আগে নিজেকে নতুন ভাবে তৈরি করে তুলেছেন ব্রাজিলিয়ান বাজপাখি এলিসন বেকার। লিভারপুলের জার্সিতে দুর্দান্ত পারফরমেন্স করে জানিয়ে দিলেন তিনি ফুরিয়ে যাননি, বরং আবারও ফিরছেন নিজের চেনা ছন্দে। ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে প্রস্তুত হচ্ছেন সব দিক থেকে। ইংলিশ প্রিমিয়ার লিগে এলিসন বেকারের দুর্দান্ত পারফরমেন্স দেখানোর বাকিটা জানবো রিপোর্টে। আপনি কি জানেন এলিসন বেকার প্রিমিয়ার লিগের এমন একজন গোলরক্ষক যার বিপক্ষে কখনোই হ্যাটট্রিক করতে পারেননি কোনো ফরওয়ার্ড? হ্যাঁ, তিনি আসলে একজন ব্রাজিলিয়ান বাজপাখি। সেই এলিসন আবারও ফিরে আসছেন পুরনো রূপে। তাহলে কি ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে প্রস্তুত তিনি? অন্তত শেষ ম্যাচে যে দুর্দান্ত গোলকিপিং করেছেন তারপর সে প্রশ্নটা উঠছে, এলিসন আবারও ফিরছে। সময়টা ভালো যাচ্ছে না ইংলিশ ক্লাব লিভারপুলের, তবে প্রিমিয়ার লিগে শেষ রাতে তারা জয় তুলে নিয়েছে ব্রাইটনের বিপক্ষে, যে জয়ের নায়ক এলিসন বেকার। গোলকিপিং পজিশনে খেলেও তার ম্যাচ রেটিং ছিল 8.2। ভাবা যায় কতটা অনন্য ছিলেন এলিসন। লিভারপুলের জয়ের রাতে 1 ভার্সেস 1-এ দুর্দান্ত এক সেভ করেছেন বেকার, যেটাতে মূলত জয়ের দরজা খুলে যায় অলরেডদের। আর তার এমন দুর্দান্ত নৈপুণ্য বার্তা দিয়ে রাখে আগামীতে ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে সম্পূর্ণ প্রস্তুত আছেন এই বাজপাখি। কেননা সর্বশেষ 2 টুর্নামেন্টে ব্রাজিল দল হিসেবে মন্দ খেলছে সেটা বলার জো নাই, কিন্তু সেলেসাওদের প্রকৃত হারের কারণ গোলবার। যদিও 2 টুর্নামেন্টেই গোলবারে ছিলেন এলিসন বেকারই, তবে 90 মিনিটের খেলাতে দুর্দান্ত ছিলেন এই অভিজ্ঞতা সম্পন্ন গোলকিপার। মূলত টাইব্রেকার শুটআউটে পরাস্ত হয়েছে তার দল, এজন্য অনেকে এলিসন বেকারকেই দায়ী করেন। কিন্তু তারা এইটা ভুলে যান যে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম শুটটা তিতে তুলে দিয়েছিলেন অনভিজ্ঞ রদ্রিগোকে, যেটা ছিল কোচের সবচেয়ে বড় ভুল। প্রথম শুটে যেখানে গোল করে দলকে এগিয়ে নিতে হবে, গোলকিপারের উপর থেকে প্রেসার কমিয়ে নিতে হবে, কিন্তু সেটা না করে রদ্রিগোকে দেন তিতে, নেইমারকে দেননি প্রথম পেনাল্টি কিক নিতে। আর রদ্রিগো প্রথম শুটটা মিস করে ব্যাকফুটে ঠেলে দেন এলিসনকে। সঙ্গে শেষ শুট পর্যন্ত মোকাবেলা করতে পারেননি এই গোলরক্ষক। ব্রাজিলের হয়ে 4 নম্বর শুটটা নিতে এসে সেটা মিস করেন মার্ক মিনাস, তাতেই বিদায় ঘন্টা বেড়ে যায় ব্রাজিলের। কিন্তু সব দায়টা চাপানো হয়েছে এলিসন বেকারের কাঁধে, অথচ তারা পরিস্থিতির বিচার বিশ্লেষণ না করে বেকারের কাঁধে দায় চাপিয়ে পাড়ি দেন পথ। অনেকে তো দেখেই ফেললেন এলিসন বেকারের ক্যারিয়ারের শেষের গল্পখানি। কিন্তু এলিসন তো চ্যাম্পিয়ন মনস্টার মেন্টালিটির গোলকিপার, এত সহজে হারিয়ে যাবার পাত্র নন। তাই তো আবারও নতুন করে ঘুরে দাঁড়িয়ে স্বপ্নের বীজ রোপণ করেছেন অলরেডদের গোলকিপার। ব্রাজিলের আকাশে এলিসন বেকারের হাত ধরে আবারও নতুন স্বপ্ন উদিত হয়েছে, আবারও একটা নতুন ভোর, নতুন আলো ব্রাজিলের জন্য একজন এলিসন বেকারের নৈপুণ্যে। তবে হুগো সৌজা হতে পারেন আরেক আশার প্রদীপ। তাকে বলা হয় পেনাল্টি স্পেশালিস্ট গোলকিপার। বিশ্বকাপের নকআউট স্টেজের ম্যাচগুলোতে যদি ট্রাই বেকারে গড়ায়, তাহলে সোজাকে টাই করাতে পারে ব্রাজিল বস। তারপরেও স্পটলাইটের আলোয় থাকবেন এলিসন, তাকে ঘিরে সকল আশার প্রদীপ জ্বালানো থাকবে ব্রাজিল বস কার্লো আনচেলত্তির। 90 মিনিটের মাঠের ফুটবলে এলিসনের ফর্ম সবকিছুর বাস্তবতা তুলে ধরবে। অলরেডদের এই বাজপাখি ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে নিঃসন্দেহে নিজেকে নিংড়ে দিয়ে ব্রাজিলের জন্য নিশ্চিত করতে চাইবেন স্বপ্নের এক্সাম।